সবজি রান্না করব আর আমি পাঁচমিশালি সবজিটা কীভাবে রান্না করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের বোন ভালো আছে। আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা লাইক কমেন্ট করে সবসময় আমার পাশে থাকেন, অনেক ধন্যবাদ। আজকে আমি সবজি এখানে 5 রকমের সবজি নিছি, আর এই সবজিটা খাইতে কিন্তু কোনো অনুষ্ঠানের সময় বা যে কোনো দিনেই ভালো লাগে। আমরা মাঝে মাঝে খাই, কিন্তু শীতের সময় এলে বেশি মজা লাগে। শীতের সবজি টাটকা, আর এই সবজি দিয়ে রান্নবে। আর আমি এইটা পেঁপে দিতে হবে বেশি করে, পেঁপেটাই বেশি মজা এই সবজিতে। আমি পেঁপে দিছি, ফুলকপি দিছি, গাজর দিছি, বটবুটি দিছি, ক্যাপসিকামও দিয়ে দিছি, ছিমও দিয়ে দিছি, সব মিলাইয়ে একটা সবজি রান্না করবো। আর দেখেন এই সবজিটা এখানে বসাই দিতে আছে কীভাবে, একদম সিম্পলভাবে, কিন্তু খাইতে অনেক মজা আছে। এখানে বেশি করে কতটি পেঁয়াজ দিয়ে দিলাম, তার সাথে কাঁচামরিচ দিয়ে দেবো। আর এই সবজিটা কাঁচামরিচ দিলেই বেশিরভাগ মজা লাগে। আর কাঁচামরিচ কিন্তু আমি 2-3 টুকরা করে দিছি, আমি করে দিই নাই, এইভাবে দিলেই মজা। যাই হোক, এই সবজিটা এখন আমি একটু নাড়াচাড়া দিতে আছি। পেঁয়াজটা নাড়াচাড়া দিয়ে আমি কি দিতেছি সেটাই দেখাবো। এখানে জিরা আর ধনিয়া বাটা দিয়ে দিতেছি আমার পরিমাণ মতন, 1 চামচের মতন। আপনারা এই সবজিটার মধ্যে এরকম দিবেন, জিরা বাটা, ধনিয়া বাটা, হাতে বাটা মশলা। যাই হোক, আর আমি একটু হলুদ দিয়ে দেবো, লবণ স্বাদ মতন দিয়ে দেবো। হয়ে গেল সবজি। কিন্তু এটা খাইতে খুবই মজা, একবার সবাই রান্না করে অবশ্যই খাবেন এরকম পাঁচমিশালি। এই সবজিটা কিন্তু অনেক রকমের কাটা যায়, আমি চ্যাপটা চ্যাপটা করে কাটছি, লম্বা করে কাটলেও সুন্দর হয়। যাই হোক, এরকম করে কাটছি। আর এটা কোনো অনুষ্ঠানের সময় খাইতে কিন্তু খুবই দারুণ মজা লাগে। সবাই কিন্তু যে কোনো অনুষ্ঠানে রান্না করতে পারেন এই পাঁচমিশালি সবজিটা। যাই হোক, লবণ দিয়ে দিতে আছি স্বাদ মতন, আপনারা আপনাদের স্বাদ মতন পরিমাণ মতন যেভাবে হোক দিয়ে দেবেন। তারপরে আমি সবজিটা একটু কষাই মশাইয়ে সবজিটাও দিয়ে দেবো। এইভাবেই আমি প্রতিদিন যে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি, ডাইকা দেবো, একটু কমবে, নাড়াচাড়া দেবো, যেহেতু ছোটো পাতে হয়ে গেছে, সবজিটা বেশি হয়ে গেছে। যাই হোক, আমার সকল প্রিয় ভাই বোনদের বলে একটু শেয়ার করে দিবেন, একটু কমেন্টে জানাবেন বোনের রান্না কেমন, রান্না ভালো লাগে কি না। আর আমি সবসময় বলি আমি বরিশালের মেয়ে, আমি বরিশালের রেস্টুরেন্টে রান্না করি। আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। সবাইকে আমার অন্তর থেকে সবসময় দোয়া থাকবে, আমার যারা ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করবেন। আর এই দেখেন সবজিটা কীভাবে আমি রান্না করতেছি, হয়ে গেছে। আমি কিন্তু কোনো পানি দিই নাই, সবজির পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম। আর শীতের সময় তো একদম সিদ্ধ হয়ে যায় আর বেশি, এখন যেহেতু গরম পড়ছে। আর এই সবজিটা কিন্তু আমি ঈদের সময় রান্না করছি, সেই ভিডিওটাই এখন শেয়ার করলাম আপনাদের সাথে। এখন সবজিটা হয়ে আইছে, আমি ধনিয়া পাতা দিতে আসি। আর ধনিয়া পাতা তো বুঝেনে দ্বিগুণ স্বাদ বাড়াই দেয়। ধনিয়া পাতা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে সবজিটা নামাইয়া তারপরে আমরা করবো। এইভাবে কিন্তু আপনারা একটা সুন্দর করে সবজি রান্না করতে পারেন। সবসময় পাঁচমিশালি সবজিটা কিন্তু অনেক আসবে, অনেক মজা লাগে। কিন্তু আমি পটল দিই না, আমার কাছে পটল দিলে ভালো লাগে না। আর এখানে আমার হাতে শাহি মশলাটাও আমি একটু দিয়ে দিতে আসি। আর এই শাহি মশলার সাথে যে কত রকমের মশলা মেলানো আছে, তাই এটা স্বাদও কিন্তু দ্বিগুণ বাড়াই দেয়। এখন একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু নামাই ফেলবো। সবজিটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্রতিটা ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, যে যেখানে থাকেন।